আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 16 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 16 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কো মার্কেটিং কনসেপ্টের থার্ড টপিক, 3 নাম্বার টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকের মধ্যে হচ্ছে অফারিং এন্ড ব্র্যান্ডস। An offer is a set of benefits that a brand gives to its customers that satisfy their needs. An offering can be a combination of product, services, information and experience. এটার বাংলা হলো একটি অফার হলো সুবিধার এমন একটি সেটআপ, এমন একটি সেট যা একটি ব্র্যান্ড তাদের গ্রাহকদের দেয়। কোনো কোম্পানি অবশ্যই দিবে তাদের গ্রাহকদের, যা তাদের চাহিদা পূরণ করে। একটি অফার পণ্য পরিষেবার তথ্য এবং অভিজ্ঞতার সমন্বয় হতে পারে। অর্থাৎ এটার যদি সিম্পল একটা ডেফিনেশন এবং সিম্পল ভাবে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে বলতে পারবো যে অফার এমন একটা বিষয়, এই অফার দেওয়ার দ্বারা কোম্পানি, ব্র্যান্ড, তাদের প্রোডাক্ট এবং তাদের সার্ভিসেস এটা আরো বেশি গ্রো হয়। অর্থাৎ অফারের দিকে মানুষের ঝোঁকটা বেশি, মানুষ সেদিকে ঝুঁকে পড়ে বেশি। অফারিং থাকলে, অফারিং থাকলে অথবা অফার যেটাই বলেন, অফার যদি কোনো প্রোডাক্টের সাথে কোনো অফার থাকে, অফার সেটা টাকার হতে হবে এরকম নয়, টাকারও হতে পারে অথবা প্রোডাক্টেরও হতে পারে, কোনো সার্ভিসেরও হতে পারে। অফারিং যে কোনো ধরনের অথবা মিক্সচার হতে পারে। অফার যে কোনো ধরনের হতে পারে, তবে অফারটা আকর্ষণীয় হতে হবে যাতে ক্রেতা কি হয়, স্যাটিসফাই হয়, সে সন্তুষ্ট থাকে। এরকম অফার কি করতে হবে, গিফট করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করব যে আসলে অফারিং কি। অফারিং মার্কেট প্লেসের মধ্যে খুব বেশি রোল মডেল। অর্থাৎ যে যত বেশি অফারিং, মানে অফারিং শুধু করলেই হবে না, অফারটা বুঝতে হবে, কাস্টমারের চাহিদা বুঝতে হবে, কাস্টমারের নিডস বুঝতে হবে, সেই অনুযায়ী প্রোডাক্ট এবং অফারিং তৈরি করতে হবে। আমরা এক্সাম্পল একটা দিচ্ছি। ধরুন আমি একটি ল্যাপটপ ক্রয় করব, আমার একটা ল্যাপটপ প্রয়োজন। আমি শোরুমে চলে গেলাম, চলে যাওয়ার পরে সেখানে আমি ল্যাপটপ দেখা শুরু করেছি। সেখানে অনেক ল্যাপটপ রয়েছে, সেটার মধ্যে 2টা কোম্পানি রয়েছে। এক্সাম্পলের জন্য আমরা ধরে নিচ্ছি একটা কোম্পানির নাম হচ্ছে এ, একটা ব্র্যান্ডের নাম হচ্ছে এ, আর একটা ব্র্যান্ডের নাম হচ্ছে বি। 2 কোম্পানির ল্যাপটপ, কিন্তু ফিচার্স এবং কনফিগারেশন সেম, কোনো পার্থক্য নেই। 2 কোম্পানির সেম সবকিছু। তবে এ ব্র্যান্ডের যে মূল্য সেটা হচ্ছে 20,000, আর বি ব্র্যান্ডের যে মূল্য সেটার মূল্য হচ্ছে 24,000 অথবা 25,000 ধরেন। তাহলে কনফিগারেশন এবং ফিচার্স কিন্তু সেম, অর্থাৎ সেখানে কোনো পার্থক্য নাই, কিন্তু এর দাম কম, বির দাম বেশি। কেন? এখানে এর মধ্যে যে অফারিং ছিল সেই অফারিংটা ধরেন 1 বছর ওয়ারেন্টি এবং গিফট কার্ড, এরপরে সার্ভিস, অনসাইট সার্ভিস। অর্থাৎ যদি তার সিস্টেমটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা ভালো করার জন্য, সঠিক করার জন্য, মেরামত করার জন্য কোম্পানির কাছে নিয়ে গেলে এটা কোম্পানি কি করে দিবে, সার্ভিসিং করে দিবে, চার্জ লাগবে না। এটা হচ্ছে এর অফারিং, এ ব্র্যান্ডের অফারিং। তার প্রাইস হলো 20,000। পক্ষান্তরে যে বি ব্র্যান্ডরা রয়েছে সেটার
কিন্তু কনফিগারেশন এবং ফিচার্সগুলো সেম সেম ছিল, তবে এখানে অফারিংটা একটু বেশি। যেমন এখানে অফারিং 1 বছরের ওয়ারেন্টির জায়গায় এখানে ওয়ারেন্টি দেওয়া হয়েছে 5 বছর, এবং আরও যে গিফট এবং অফারিংগুলো দেওয়ার দরকার ছিল এগুলো এর মতো হুবহু দেওয়া আছে। তবে এখানে আরেকটা জিনিস বেশি, আরেকটা অফারিং বেশি, সেটা হলো অনসাইট সার্ভিসেস। অর্থাৎ তার এই ল্যাপটপ কেনার পরে, ক্রয় করার পরে ল্যাপটপে যদি কোনো সমস্যা হয়, ল্যাপটপে যদি কোনো অসুবিধা হয়, সিস্টেমটা যদি কখনো খারাপ হয়ে যায়, তখন তাকে কোম্পানির কাছে নিয়ে যেতে হবে না, বরং কোম্পানির ইঞ্জিনিয়ার তার ঘরে আসবে, তার ঘরে এসে এগুলো ঠিক করে দিয়ে যাবে 5 বছর পর্যন্ত। এই যে একটা অফারিং, এটার মাধ্যমে আমি যদি আপনাদের প্রশ্ন করি, তাহলে আপনি এ ব্র্যান্ডের মালটা নেবেন, ল্যাপটপটা নেবেন, নাকি বি ব্র্যান্ডের ল্যাপটপটা নেবেন? অবশ্যই আপনারা বলবেন যে বি ব্র্যান্ডেরটা নেব, কারণ আমিও বি ব্র্যান্ডেরটাই নেব। কারণ বি ব্র্যান্ডের মধ্যে যে সমস্ত সুবিধা রয়েছে, যে সমস্ত অফারিং রয়েছে, সেগুলো এ ব্র্যান্ডের মধ্যে নাই, যদিও বি ব্র্যান্ডের দাম 4000 বেশি। আশা করি বুঝতে পেরেছেন অফারিং বিষয়টা কি। কখনো কখনো সেম থাকে, সেম অফার করতে হয়, আবার কখনো কখনো একটু বেশি, আবার কখনো কখনো মানে আপনার চাহিদা, কাস্টমারের চাহিদা বুঝতে হবে, নিডস বুঝতে হবে, এবং সেই অনুযায়ী অফারিং করতে হবে। অফারিং করে যদি আপনি মার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনার কোম্পানি, আপনার ব্র্যান্ড, আপনার বিজনেসের মার্কেটিং করতে পারেন অফারিং করে, আশা করি বেশি সেলস হবে, সেলস ইনক্রিজ হবে, এবং আপনার কোম্পানি, আপনার বিজনেস গ্রো করবে। আশা করি আজকে আমাদের কনসেপ্ট বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।